ভারতীয় বাঁশির দেবতা নামে কে পরিচিত? উত্তর হবে হরিপ্রসাদ চৌরাশিয়া। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ঘুমার নৃত্যের উৎপত্তি রাজস্থানের কোন সম্প্রদায়ের মধ্যে? উত্তর হবে রাজপুত। নিচে নৃত্যশিল্পীদের মধ্যে কে কত্থকের সাথে যুক্ত এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত? উত্তর হবে বিরজু মহারাজ। ফুল দেই উৎসবটি ভারতের কোন রাজ্যের জন্য অনন্য? উত্তর হবে উত্তরাখণ্ড। খার্চি পূজা হলো একটি গুরুত্বপূর্ণ উৎসব কোন রাজ্যে পালিত হয়? উত্তর হবে ত্রিপুরা। একমাত্র ভারতীয় বাদ্যযন্ত্র শিল্পী কে যিনি মরণোত্তর গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন? উত্তর হবে রবিশঙ্কর। কোমল পানীয় তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ৭৩তম সাংবিধানিক সংশোধনী আইনটি নিম্নলিখিত কোন বিষয়টির সাথে সম্পর্কিত? উত্তর হবে পঞ্চায়েতি রাজ। ভারতের পরমাণু শক্তি কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ১৯৪৮ সালে। প্রস্তাবনা শব্দটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট কোন সংস্থা তৈরি করেছে? উত্তর হবে DRDO। সৃজন পোর্টালটি কোন মন্ত্রণালয় দ্বারা তৈরি করা হয়েছে? উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মডেল সোলার ভিলেজ উদ্যোগ এর মূল উদ্দেশ্য কী? উত্তর হবে সৌরশক্তি গ্রহণে উৎসাহিত করা। লাডলি বেহনা প্রকল্পটি কোন রাজ্য চালু করেছে? উত্তর হবে মধ্যপ্রদেশ। ১৯৪৬ সালের ১৩ই ডিসেম্বর গণপরিষদে ঐতিহাসিক উদ্দেশ্য প্রস্তাব কে উত্থাপন করেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। আলথিং কোথাকার জাতীয় সংসদ? উত্তর হবে আইসল্যান্ড। কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য চালু করা হয়েছিল? উত্তর হবে ৪২তম সংবিধান সংশোধনী। অম্বুবাচী উৎসব কোন মন্দিরে পালিত হয়? উত্তর হবে কামাখ্যা মন্দির, গুয়াহাটি। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জন মাথাই। বোড়ো ভাষা মূলত কোন ভারতীয় রাজ্যে প্রচলিত? উত্তর হবে আসাম। ভারতীয় সংবিধানের ৩১৫ অনুচ্ছেদ নিম্নলিখিত বিষয়গুলির কোন প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? উত্তর হবে UPSC এবং SPSC। সারনাথের বুদ্ধের প্রথম ধর্মোপদেশটি কী নামে পরিচিত? উত্তর হবে ধর্মচক্র প্রবর্তন। তামিলনাড়ুর ফসল কাটার উৎসব পোঙ্গল কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? উত্তর হবে অগ্নিদেবতা। ঐতিহাসিক বই গানস, জার্ম অ্যান্ড স্টিল এর লেখক কে? উত্তর হবে জ্যারেড ডায়মন্ড। মেইন ক্যাম্প একটি রাজনৈতিক ইস্তেহার এর লেখক কে? উত্তর হবে অ্যাডলফ হিটলার। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কে লিখেছেন? উত্তর হবে স্টিফেন হকিং। কোন চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়? উত্তর হবে ভার্সাই চুক্তি। ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়েছিল? উত্তর হবে ১৭৮৯ সালে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় কোথায় ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন? উত্তর হবে লাহোরি গেট। MG রানাডে এবং GV যোশী কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে পুনা সার্বজনীন সভা।